ও বলাই, এখনো পুকুর পাড়ে কি করছিস? আকাশের অবস্থাটা দেখিসনি কেমন ঘোর কালো করে এসেছে? চল বাড়ি ফিরে চল। এই তো লক্ষ্মীকান্ত, আমার পুকুরের মাছগুলোকে একটু খেতে দিচ্ছিলাম। আর পুষ্টি পেলে চারা মাছগুলো তাড়াতাড়ি বাড়বে। ঠিক তখনই খুব জোরে একটা বাজ পড়ে। ওরে বাবা রে, কি জোর বাজ পড়লো রে! এই চল চল চল, এবার বাড়ি ফিরে চল। যা বাজ পড়ছে, এই সময় ঘরের বাইরে থাকা ঠিক নয়। আকাশের কালো মেঘ ও বিদ্যুৎ চমকানো দেখে চাষি, জেলে সবাই যে যার বাড়ি ফিরে যায়। বলাইয়ের বউ উঠানে দাঁড়িয়ে পথের দিকে চেয়ে থাকে। বলাই বাড়ি ফিরতেই তার বউ মাধুরী তাকে বলে, কি গো, কোথায় ছিলে এতক্ষণ? আকাশের দিকটা তাকিয়ে দেখোনি নাকি? চলো ঘরে চলো, মনে হয় এক্ষুনি মুষলধারে বৃষ্টি নামবে। বলাই ও তার বউ ঘরে ঢুকতেই এই যা, কারেন্ট চলে গেল গো। এবার মনে হয় কালবৈশাখী ঝড় উঠলো বলে। কারেন্ট চলে যেতেই অন্ধকার ঘরে মাধুরী হারিকেন জ্বালিয়ে চৌকির উপর রাখে। গ্রাম বাংলার খরাকালে এমন হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো কাজ করে। তারপরেই শুরু হয় শো শো শব্দে কালবৈশাখীর ঝড়। গিন্নি, আমাদের গরুটা তো উঠোনেই বাঁধা গো। আমি গিয়ে তাড়াতাড়ি ওকে গোয়াল চালায় বেঁধে দিয়ে আসি। বলাই বেরিয়ে উঠোন থেকে তাদের গরুটাকে গোয়াল চালায় নিয়ে গিয়ে বেঁধে দেয়। তারপর শুরু হয় ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি। বলাই ভিজে ভিজে গোয়ালচালা থেকে তাদের ঘরের দাওয়ায় গিয়ে দাঁড়ায়। তারপর তার গিন্নি হারিকেন হাতে বাইরে বেরিয়ে আসে। বাবারে বাবা, কি জোরে বৃষ্টি হচ্ছে গো! হ্যাঁ গিন্নি, আকাশে যা ঘন কালো মেঘ, তাতে বৃষ্টি এক্ষুনি থামবার নয় গো। এরপর বৃষ্টির বেগ আরো বাড়তে থাকে, আর ওদিকে দেখা যায় পুকুর পাড়ে এক ভয়ঙ্কর ডাইনি বৃষ্টিতে ভিজতে ভিজতে বলছে, কি সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জলে পুকুর যখন ভর্তি হয়ে যাবে, কত মাছ উঠবে, আর আমি সেই মাছ ধরে মনের আনন্দে কাঁচা চিবিয়ে খাবো। এই কথা বলে ডাইনি অদৃশ্য হয়ে গাছের ডালে উঠে বসে পড়ে। এইভাবে ঘন্টার পর ঘন্টা প্রবল বৃষ্টিতে চারিদিকে ধীরে ধীরে জল জমতে শুরু করে। ওদিকে বলাই মাধুরীকে বলে, গিন্নি, বৃষ্টি তো থামছেই না। এইভাবে বৃষ্টি হতে থাকলে তো আমাদের পুকুরের জল ভর্তি হয়ে উপচে উঠবে, আর তাতে পুকুরের মাছগুলো তো পালিয়ে যাবে গো। তুমি চিন্তা করো না, মনে হয় আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যাবে। চলো আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি। বাইরে উঠানে বৃষ্টির জল জমতে থাকে। ব্যাঙগুলো মনের আনন্দে ডেকেই চলেছে। আর ওদিকে পুকুর পাড়ে গাছের ডালে ডাইনি পা দোলাতে দোলাতে বলে, আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের ভেতর পোকা, জেলেরা সব হবে পোকা। পুকুর প্রায় ভরে এসেছে, এবার মাছগুলো উঠে আসতে আর বেশি দেরি নেই। এরপর ধীরে ধীরে রাত আরো গভীর হতে থাকে। ওদিকে বলাই ও তার স্ত্রী খাওয়া দাওয়া সেরে অনেক আগেই শুয়ে পড়েছে। ঠিক তখন মাঝরাত। বলাই, এই বলাই, ওঠ রে! বৃষ্টির জলে যে পুকুরগুলো ভর্তি হয়ে গেল, ওঠ তাড়াতাড়ি ওঠ! দরজায় টোকা পড়ার শব্দে বলাইয়ের হঠাৎ ঘুম ভেঙে যায়। কে কে? আমি লক্ষ্মীকান্ত রে, তাড়াতাড়ি উঠে পুকুরটা দেখে আয়, না হলে যে সব মাছ পালাবে। আমি আমার পুকুরের দিকে যাচ্ছি, তাই তোকে ডেকে দিয়ে গেলাম। এই কথা বলে লক্ষ্মীকান্ত ভিজতে ভিজতে চলে যায়। গিন্নি, ও গিন্নি, বৃষ্টি যে এখনো থামেনি, পুকুরের মাছগুলো মনে হয় উঠে পালাবে। চলো একবার পুকুরটা গিয়ে দেখে আসি। হ্যাঁ গো, তাই তো, চলো পুকুরটা গিয়ে একবার দেখেই আসি। ওদিকে ডাইনি পুকুর পাড়ে গাছের ডালে বসে, ওই তো, ওই তো, এবার একটা একটা করে মাছ উঠছে। এই কথা বলে ডাইনি মাছ ধরে মনের আনন্দে খেতে থাকে। তারপর মাছের টুকরো অংশ নিচে ফেলে দেয়। ওদিকে বলাই তার স্ত্রীকে সাথে নিয়ে একটি ঝোলা হাতে পুকুরের দিকে আসে, আর গাছটির কাছাকাছি আসতেই দেখে, হ্যাঁ গো,
এখানে এমন মাছের কাটা মুড়ো লেজা পড়ে আছে কেন? হ্যাঁ তাই তো, দেখে তো মনে হচ্ছে কে যেন খেয়ে এখানেই ফেলেছে, একদম টাটকা খাওয়া। ডাইনি গাছের উপর থেকে বসে বসে তাদের লক্ষ্য করতে থাকে। যাই হোক, চলো পুকুর থেকে উঠে আসা মাছগুলো আমরা আগে ধরি, না হলে আবার পালিয়ে যাবে। এই বলে বলাই ও মাধুরী পুকুর থেকে উঠে আসা মাছগুলো ধরে ঝোলায় ভরতে থাকে। এ কি? এ তো দেখছি সব মাছ ঝোলায় ভরে দিয়ে চলে যাবে। এর তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এরপর ডাইনি গাছ থেকে নিচে নেমে একটা বড় আকারের কাতলা মাছের রূপ ধরে। তারপর সেই ভূত